বাংলা সেকেন্ড পেপারে বোর্ড পরীক্ষায় আসার উপযোগী কোশ্চেনের মধ্যে সর্বপ্রথম কোশ্চেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? আবার হ্যাঁ, এক্সেলেন্ট, চর্যাপদ। অপর দিকে টিম, তোমাদের জন্য প্রশ্ন, বাংলাদেশ ছাড়াও আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা? এক্সেলেন্ট, পশ্চিমবঙ্গ। আরেকটু ক্লোজ, পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, এই হলুদ টিমের জন্য। জ্যোতি চিহ্ন বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন অর্থতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। শব্দতত্ত্ব। সরি, রং অ্যান্সার। এক্সেলেন্ট, বাক্যতত্ত্ব। আমি সিকোয়েন্সটাকে ব্রেক করে দিয়েছিলাম, তোমরা যে সিকোয়েন্স মেনটেন করতেছিলে যার কারণে আমি সিকোয়েন্স ব্রেক করে দিয়েছি, এর জন্য বোনাস তারা নিয়ে নিয়েছে। তোমাদের কোশ্চেন, ভাষার ক্ষুদ্রতম একক কি? এক্সেলেন্ট, ভাষার ক্ষুদ্রতম উপাদান বা একক হচ্ছে ধ্বনি। তাহলে 5 মার্কস এগিয়ে আছে ব্ল্যাক টিম, হলুদ টিম। চর্যাপদ 1000 বছর পূর্বে রচনা করা হয়, বলতে হবে চর্যাপদ বাংলায় যে রীতিতে রচিত, মানে আমি অপশন বলতেছি, গদ্য রীতি, কাব্য রীতি, নাট্য রীতি, প্রমিত রীতি। এক্সেলেন্ট, কাব্য রীতি। কাব্য রীতি পদ্ধতি ধরলাম। ওকে, ঠিক আছে। কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি? এক্সেলেন্ট, 21 শতকে। তোমাদের বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি? এক্সেলেন্ট, 37টি। বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। তোমাদের প্রশ্ন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? এক্সেলেন্ট, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তোমাদের কোশ্চেন, কোনটি মৌলিক স্বরধ্বনি? ঔ, রস্যি, ওই, সব কয়টি? কোনটি মৌলিক স্বরধ্বনি? ঔ, রস্যি, ই, যেটা ই, ঔ, ঔ, ওই, ই, সব কয়টি? এক্সেলেন্ট, রস্যই, ও এবং ওই, এটা তো ডাইরেক্ট বুঝে যেতেছে যে দ্বিস্বরধ্বনি বা যৌগিক। পরের কোশ্চেন, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? এক্সেলেন্ট, অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। পরের প্রশ্ন, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জন ধ্বনি, অনানাস, কণ্ঠ,
কণ্ঠীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো কণ্ঠীয় ব্যঞ্জন ধ্বনি ক, ল, র, হ। এক্সিলেন্ট। ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক কণ্ঠ বলছি না? হ্যাঁ ঠিক আছে। তোমাদের কোশ্চেন, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? কাকা, থালা, জ্বর, দান। এক্সিলেন্ট। জ্বর শব্দের মধ্যে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে। তোমাদের কোশ্চেন, সাহিত্য এই যে এই টিমের জন্য, হলুদ টিমের জন্য প্রশ্ন, এ বর্ণের উচ্চারণ কত প্রকার বা কয় ধরনের? এ বর্ণের উচ্চারণ এক্সিলেন্ট। এ বর্ণের উচ্চারণ হচ্ছে 2 প্রকার। তোমাদের কোশ্চেন, ইও বর্ণের স্বতন্ত্র ব্যবহার, ইও বর্ণের সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? ইও বর্ণ সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? ম, মূর্ধন্য, দন্তান্ন, ইও বর্ণ সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? ম, মূর্ধন্য, দন্তান্ন, ইও। কুইকলি, ইও বর্ণ সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? ম, মূর্ধন্য, দন্তন্য, ইও। মূর্ধন্য। সরি, রং অ্যান্সার। সরি, উত্তর হচ্ছে দন্তন্য। বোনাসের পরে একটা সুযোগ ছিল হলুদ টিম, কিন্তু পারলো না। তোমাদের প্রশ্ন হলুদ টিমের জন্য, যেসব বর্ণহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? যেসব বর্ণহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, শুরুতে বসে। এক্সিলেন্ট, উপসর্গ। নেক্সট টাইম এরকম দেওয়া হবে না শুরুতে। হ্যাঁ, ওকে। পরের প্রশ্ন ব্ল্যাক টিমের জন্য, উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? প্রগতি, নীলিমা, বেতানো, নাতিন। এক্সিলেন্ট, প্রগতি। তোমাদের কোশ্চেন, অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দটি? কানাই, ঘেউ, চোরা। এক্সিলেন্ট, চোরা অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে। তোমাদের কোশ্চেন, নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানবান, দয়াবান। কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানবান, দয়াবান। হ্যাঁ, বর্ধমান। হ্যাঁ ঠিক আছে, এক্সিলেন্ট, বর্ধমান। ওকে, পরবর্তী হলুদ টিমের জন্য প্রশ্ন, নিচের কোনটি উপমিত কর্মধারক সমাসের উদাহরণ? উপমিত, চন্দ্রমুখ, শশব্যস্ত, কাজল কালো, তুষার শুভ্র। উপমিত কর্মধারক সমাস। চন্দ্রমুখ, শশব্যস্ত, কাজল কালো, তুষার শুভ্র।
উপমিত কর্মধারক সমাসের উদাহরণ: চন্দ্রমুখ, শশব্যস্ত, কাজল কালো, তুষার শুভ্র। 3 চন্দ্রমুখ। একটা আমি দিব, কোনটা? চন্দ্রমুখ। এক্সিলেন্ট, চন্দ্রমুখ। পরবর্তী প্রশ্ন ব্ল্যাক টিমের জন্য। নিচের কোনটি উপমান কর্মধারক সমাসের উদাহরণ? চন্দ্রমুখ, শশব্যস্ত, পদ্ম আঁখি, সিংহ পুরুষ। এক্সিলেন্ট, শশব্যস্ত। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য। পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার ইত্যাদি। পূরণবাচক সংখ্যা শব্দ। সরি, রং অ্যান্সার। যাক, তোমরা 3 প্রকার মনে হলে 3 প্রকার বলো, সেটা হচ্ছে তোমার বিষয়। পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার? সরি, উত্তর হচ্ছে 2 প্রকার। পূরণবাচক সংখ্যা শব্দ, পূরণবাচক সংখ্যা শব্দ। তোমাদের কোশ্চেন ব্ল্যাক টিমের জন্য। তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ? এক্সিলেন্ট, ভগ্নাংশবাচক পূরণবাচক। তোমাদের কোশ্চেন পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি অন নেট। পাউরুটি কোন ভাষার শব্দ? আমি আরো বলতেছি, পাউরুটি, বালতি, আনারস, আলমারি, গুদাম, এগুলি কোন ভাষার শব্দ? আলপিন, এই সমস্ত। 3 এক্সিলেন্ট, পর্তুগিজ। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, বোর্ড পরীক্ষায় আসার উপযোগী কোশ্চেন। কলম, বাকি, আদালত। কলম, বাকি। এক্সিলেন্ট, আরবি ভাষার শব্দ। লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। লাস্ট আর দুইটা 4টা কোশ্চেন করা হবে। গুণ বিশেষ্য নিচের কোনটি? ভোজন, আনন্দ, পরিবার, লবণ। গুণ বিশেষ্য ভোজন, আনন্দ, পরিবার, লবণ। সরি, রং অ্যান্সার। আনন্দ। এক্সিলেন্ট, আবার বোনাস পাঁচ। যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোনটিতে? লজ্জা পাওয়া, হেসে উঠা, সাঁতার কাটা, কথা দেওয়া। যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোনটিতে? লজ্জা পাওয়া, হেসে উঠা, সাঁতার কাটা, কথা দেওয়া। সরি, রং অ্যান্সার। লজ্জা পাওয়া, হেসে উঠা, সাঁতার কাটা, কথা দেওয়া। লজ্জা পাওয়া, হেসে উঠা, কথা দেওয়া। হ্যাঁ, সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে হেসে উঠা। কারোটাই সঠিক হয়নি। কাদের? ও, ওদের প্রশ্ন জিজ্ঞেস করলে শেষ? হ্যাঁ, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। হ্যাঁ, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 3। একটা উত্তর দাও।
চার নম্বর যাবে দুইটা না তিনটা নিব দুইটা মারিয়াটা এক্সেলেন্ট দুইটি গঠন বিবেচনা ক্রিয়া বিবেচনা হ্যাঁ এই শেষ হইছে নাকি হ্যাঁ তোমাদের কোন কোন পদের বচন হয় মানে দুইটি পদের বচন বেদ হয় বিশেষ ও বিশেষণ সর্বনাম ক্রিয়া বিশেষ ও সর্বনাম ক্রিয়া ও অব্যয় হ্যাঁ বিশেষ্য আর সর্বনাম বিশেষ্য ও সর্বনাম এক্সিলেন্ট বিশেষ্য ও সর্বনাম এরই মধ্যে দেখা যাচ্ছে যে 20টা কোশ্চেনের মধ্যে 8টা প্রশ্নের উত্তর দিয়ে তারা পেয়েছে 80 মার্কস 20টার মধ্যে একটা ছিল ও সরি 18টা 180 মার্কস অপরদিকে তারা 19টা প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছে 190 এবং বোনাস দিয়েছে 5 মোট হচ্ছে 195 সেই সব বিজয়ী হচ্ছে ব্ল্যাক টিম কংগ্রাচুলেশন এবং প্রত্যেকগুলি এমসিকিউ আমাদের এসএসসির জন্য খুবই খুবই কমন ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ করলে এরই মধ্যে থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় কমন পাওয়া যাবে